শুরু থেকে শেষ পর্যন্ত একটা হাদিসও কোথাও পাওয়া যাবে না যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লিপ্সু বলা হয়েছে। কিন্তু এই লোকগুলো বলছে যে হাদিস রাসূলকে নারী লিপ্সু বানিয়েছে। সম্মানিত দর্শক, নাস্তিকের হাতে মুসলমানদের ঘায়েল করা প্রধান অস্ত্র হচ্ছে রাসূলের বেপরোয়া জনজীবন। আর এই খোরাক, এই অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে কে জানেন? সেটা তুলে দিয়েছে কতিপয় হাদিস লেখক, অর্থাৎ বুখারী কম। একেএম চ্যানেলের এই ভদ্রলোকের অভিযোগটা আপনারা শুনলেন। অভিযোগটা হাদিসের বিরুদ্ধে, যে হাদিস নাস্তিকদের হাতে ইসলামকে ঘায়েল করার অস্ত্র তুলে দিচ্ছে। আসলে হাদিসে তো রাসূলের নামে কোনো কুৎসা নাই। হাদিস কোথাও রাসূলকে নারী লিপ্সু বলেনি, কিন্তু অতিকামক লোকজন হাদিসের অর্থ বিকৃত করে রাসূলকে নারী লিপ্সু বানিয়েছে। এখন ওনাদের ভাষ্য হলো, যেহেতু এই হাদিস গ্রন্থ থেকে হাদিস নিয়ে নাস্তিকরা ইসলামকে ঘায়েল করছে, সেহেতু এই হাদিস মানা যাবে না, হাদিস রাখা যাবে না, হাদিস গ্রন্থগুলোকে শেষ করে দিতে হবে, শুধু কোরআন অনুসরণ করতে হবে। বলা বাহুল্য যে এদেরকে লোকে আহলে কোরআন বলে, যদিও তারা কোরআন আসলে মানে না, কোরআন বুঝেও না। এই কথাটা হলো ওই রকম, মনে করুন যে একজন মহিলা অপ্রকৃতিস্থ, একটু পাগল, স্বামী মারা গেছে মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেছে মহিলা। একটা ছেলে ছিল, ছেলেটা বাইরে বেরোলেই তাকে মাথায় কাকে ঠোকর মারে অথবা পাশের বাড়ির ছেলে ঢিল মারে, মাথায় এসে লাগে। ছেলেটি গিয়ে মায়ের কাছে নালিশ করে যে মা, আমার মাথায় কাকে ঠোকরায় আর পাশের বাড়ির ছেলেটা মাথায় ঢিল মারে। অপকৃতিস্থ মা, সে মনে করেছে মাথাটা থাকলেই সমস্যা, এক কোপে ছেলের মাথাটা সে কেটে ফেললো। মাথাটা না থাকলে ছেলেকে ঢিল মারতে পারবে না, কোথায় লাগাবে ঢিল? বলা বাহুল্য ছেলে আর বেঁচে নেই। আপনারা আইয়ামে জাহেলিয়াতের নাম শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার আগে আরবের যে অবস্থা ছিল সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মানে অন্ধকার যুগ। সেই জাহেলিয়াতের যুগে মানুষ তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করত, জ্যান্ত কবর দিত। কেন জানেন? কন্যা সন্তান তাদের পরিবারের জন্য অপমান বয়ে আনত। কেমন অপমান? পুরুষ মানুষ, অন্য বংশের পুরুষ মানুষ এই মেয়েগুলোকে যথেচ্ছা ভোগ করত, যখন তখন টান দিয়ে কাপড় খুলে ফেলত, ধর্ষণ করত, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এই জন্য তারা এই কন্যা সন্তানের জন্মদানকে নিজেদের সমাজের জন্য, নিজেদের বংশের জন্য অপমান বোধ করত। তাই কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দিত। সবাই না, যেসব শক্তিমানের কন্যারা নিরাপদ থাকত তাদের কন্যারা জ্যান্ত কবর পেত না, অন্যরা পেত। সেই আমলে এই যে কন্যা সন্তানকে কবর দিত, কেন? ওই লোকগুলো বুঝতে পারেনি যে দোষটা কন্যা সন্তানের নয়, দোষটা ধর্ষণকারী, দোষটা অপমানকারী। সেই অপমানকারীকে বা ধর্ষণকারীকে তাদের শাস্তি দেওয়া উচিত ছিল, হত্যা করা উচিত ছিল, পিটানো উচিত ছিল, সমাজ থেকে বিতাড়িত করা উচিত ছিল। সেটা তারা করেনি। সেটা না করে তারা কন্যা সন্তানকে কবর দিয়েছে, নিজেদের সম্মান রক্ষা করছে বলে তারা মনে করেছিল। ঠিক একই অবস্থায় লোকগুলো করছে। হাদিসের তথ্য বিকৃত করে, হাদিসের সত্য গোপন করে, হাদিস যে মেসেজ দিচ্ছে সেই মেসেজ না দিয়ে অন্য মেসেজ নিয়ে নাস্তিক, মুরতাদ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক আরোপ করছে। এজন্য এই লোকগুলোর উচিত ছিল হাদিস ভালো করে পড়ে তারপর তাদের প্রতিবাদ করা, হাদিস দেখিয়ে প্রতিবাদ করা যে এই কথাগুলো তো এখানে নাই, তোমরা এগুলো কোথায় পেলে, তোমরা এগুলো কোত্থেকে পেলে। সেটা না করে তারা হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের ভাগ্য ভালো
যে গত শতকের 80-র দশকে এই লোকগুলোর আবির্ভাব ঘটেনি। যদি ঘটতো তাহলে এরা বলতো যে কোরআন বাদ দিতে হবে। কেন? গত শতকের 80-র দশকে কলিকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, হিন্দুরা মামলাটা করেছিল কোরআনের বিরুদ্ধে। কোরআনে অমুসলিমদেরকে কাফির বলা হয়েছে, অতএব কোরআন বাতিল করে দিতে হবে, কোরআন বাজেয়াপ্ত করতে হবে, কোরআন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আবেদন নিয়ে কলিকাতা হাইকোর্টে একখানি দরখাস্ত করেছিল হিন্দুরা। ভাগ্যিস এই লোকগুলা সেখানে বিচারক হিসেবে ছিল না, থাকলে হয়তো কোরআন নিষিদ্ধ করে দিত ভারতে। ওখানকার বিচারক যদিও হিন্দু ছিল, তথাপি এই আবেদন গ্রহণ করেনি। তারা বলেছে যে ভারত একটি স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এবং সংবিধান অনুযায়ী কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা সবাইকে সম্মান করতে হবে, কাজে এটা যেখানে আছে সেখানেই থাকবে। ভাগ্যে সেই লোকগুলা, এই যে একিউএম চ্যানেলের এই লোকের আমি নাম জানি না, এরকম বহু লোক এখন আছে কোরআনের দরদি সেজেছে, রসুলের দরদি সেজেছে, রসুলের দরদি সেজে হাদিস বাতিল করে দিচ্ছে। হাদিস বাতিল করলে যে কোরআনও থাকবে না দুনিয়ায়, কোরআনের অনুসারীও আর থাকতে পারবে না, সেটা তারা বোঝে না। ইসলাম এমনিতেই ধ্বংস হয়ে যাবে, ইসলাম এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ কোরআন অনুসরণ করবে কিভাবে হাদিস ছাড়া? কোরআনের অনুসারী থাকবে না পৃথিবীতে। এই লোকগুলো কোরআনের অনুসারী থাকবে না, পারবে না তারা কোরআন অনুসরণ করতে হাদিস ছাড়া, কখনো পারবে না। ভাগ্যিস সেদিন এইখানে বিচারকের টেবিলে এরা ছিল না, বিচারকের চেয়ারে এরা বসা ছিল না। বসা যদি থাকতো কলিকাতা হাইকোর্টে, তাহলে কোরআন সেদিন নিষিদ্ধ হয়ে যেত। এই দরদীদের ব্যাপারে আপনারা কি করবেন সিদ্ধান্ত নিন। সময় গড়িয়ে যাচ্ছে, পরে আর সময় পাবেন না।